সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের ফলে চাকরি হারালেন 25,753 জন। এ নিয়ে বাংলার সমস্ত জেলা জুড়েই আলোড়ন পড়ে গিয়েছে। ফলে মঙ্গলবার হতাশ হয়ে পড়া চাকরিহারারা কি করবেন তা নিয়ে আলোচনা করতে ধর্মতলায় জমায়েত হন। তাদের ভবিষ্যৎ কি হবে সেই বিষয়ে চিন্তা ভাবনা করছেন তারা। তবে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাবার সিদ্ধান্ত নিতে এদিন ধর্মতলায় জমায়েত হয়েছেন চাকরিহারারা। এদিকে তারা চিন্তা করছেন সুপ্রিম কোর্টে গেলে অনেক অর্থের প্রয়োজন, ফলে তারা সকলে মিলে ঠিক করতে চাইছেন কে কিভাবে সাহায্য করবেন। তারা এদিন জানান প্রত্যেকটি জেলার শিক্ষকরা এখানে এসেছেন যাদের গতকাল চাকরি চলে গেছে। তবে সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারে কে কিভাবে দায়িত্ব নেবেন তার প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করে এদিনের এই জমায়েতের মাধ্যমে ঠিক করবেন তারা তাদের ভবিষ্যৎ। তারা জানান 2019 সালের 26শে ফেব্রুয়ারি শিক্ষকতায় যোগ দিয়েছিলেন বিভিন্ন স্কুলে। তারাই প্রথম যোগ্য হিসেবে প্রমাণ থাকায় তাদেরকেই চাকরি দেওয়া হয়েছে। আর সেই সাথে প্রথম প্যানেলে তাদের নাম উঠেছে বলে দাবি তাদের। এমনটা নয় যে তারা দুর্নীতির সাথে যুক্ত। তাদের বক্তব্য যোগ্যতার মাপকাঠিতেই তাদের চাকরি হয়েছে, আর সেই সংখ্যা 19,000-এর বেশি। সে কারণে আজ তারা আশাহত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন। আর তাই এদিন ধর্মতলায় জমায়েত হয়েছেন চাকরিহারা শিক্ষকরা। তাদের মনোযন্ত্রণায় যেটি কঠিন হয়ে উঠেছে তা হলো কালো শিক্ষক ছিলেন তারা, কিন্তু আজ আর তারা শিক্ষক নন। যে স্কুলে তারা শিক্ষকতা করে আসছিলেন সেখানে আজ থেকে প্রবেশ করতে পারলেন না, উল্টে শিক্ষকতার আসন ছেড়ে ধর্মতলায় এসে জড়ো হয়েছেন। তবুও বুঝতে পারছেন না কিভাবে তারা সুপ্রিম কোর্টে পা রাখবেন তা নিয়ে ভীষণই চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। কেননা এতদিন একটা সম্মানজনক জায়গায় চাকরি করার পর তাদের চাকরির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার ফলেই হাইকোর্ট সেই প্যানেল ক্যান্সেল করে দিল। এমন ঘটনায় তারা তাদের পরিবার, সমাজ সব ক্ষেত্রেই অদ্ভুত একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন। কোথা থেকে কি হয়ে গেল তারা বুঝে উঠতে পারছেন না। সব মিলিয়ে যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন বলে জানান তারা। অন্যদিকে ওই কলকাতার বুকে আজও 3 বছর ধরে খোলা আকাশের নিচে আন্দোলন করে চলেছেন চাকরি প্রার্থীরা। তারাও জানাচ্ছেন তারা যোগ্য চাকরি প্রার্থী, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এমন একটা অবস্থা সৃষ্টি হলো 25,753 জনের চাকরি চলে যাওয়ায় তাতে যথেষ্ট সাফার করবে স্কুলগুলো। কেননা শিক্ষক সংখ্যা প্রায় স্কুলে কমে গেল, ফলে পঠন পাঠনের সমস্যা দেখা দেবে বলে অনেক স্কুলের প্রধানের অভিমত। অনেকে আবার বলছেন অসৎ পথে চাকরি হয়েছে তাদের, ফলে এমন অবস্থার মুখেই পড়তে হলো এইসব শিক্ষকদের। গতকালের হাইকোর্টের রায়ে চাকরি চলে গেছে শিলিগুড়ির অনামিকা রায়ের। কেননা তিনি হাইকোর্টের রায়ের ফলেই ববিতার সরকারের জায়গায় চাকরিতে যোগদান করেছিলেন। এমন ঘটনায় তিনি যথেষ্ট হতাশ হন। নিশ্চয়ই মনে আছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি চলে গিয়েছিল হাইকোর্টের রায়ের ফলেই। সেই জায়গায় যোগ্য প্রার্থী হিসেবে চাকরি পেয়েছিলেন শিলিগুড়ির ববিতা সরকার। ফলে ফের হাইকোর্টের রায়ে ববিতার চাকরি চলে গিয়েছিল। সেই চাকরি পেয়েছিলেন অনামিকা রায়, কিন্তু তারও চাকরি বাতিল হয়ে গেল। এমন অবস্থায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। তাছাড়া সর্বোপরি তাদের পাশে বটগাছের মতো অভয় দিয়ে দাঁড়িয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা যোগ্য চাকরি প্রার্থী, আমাদের ওএমআর পাবলিশড হয়ে গেছে, সব কিছু আমাদের ওপেন, সবার কাছে ওপেন, সব পাবলিক জানে আমরা কত পেয়েছি, কত পেয়েছি। তাও আমরা ভিকটিম। কালকে শিক্ষক ছিলাম, আজকে শিক্ষক নয়। আমরা আশা করব সুপ্রিম কোর্টে আমরা এই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারি পদক্ষেপ।